দেন না। এবার ডাইন পা মারেন জোরে, লাথি মারেন এটা ফুটবলের মতো, জোরে মারেন। কি মারে যুবক ভাইরা, শব্দই তো হয় না, বুবু করে শব্দ করবো দিছে। এবার বাম পা মারেন, এবার বসেন, বসে যান। জায়গা বেরিয়েছে না, লা ইলাহা। বসেন বসেন সবাই বসেন, বসে যান বসে যান। লা ইলাহা লা ইলাহা। ভলান্টিয়ার আছে না, ভলান্টিয়ার গেটের মধ্যে যারা বসে আছেন, গেটের নিচে যারা হাঁটাহাঁটি করতেছেন, ভাই সব এদিকে আসেন, তাহলে ওর দিক থেকে সরে যান। হয়তো এদিকে ভিতরে আসেন, নাহলে ওখান থেকে চলে যান, গ্যাদানি করবেন না, ঠিক কিনা? হয়তো এখান থেকে ক্লিয়ার করেন, আর নাহলে ভিতরে চলে আসেন। হ্যাঁ, একেবারে ক্লিয়ার করে দেন ওখানে। লা ইলাহা আকাশের মালিক, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা না না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলতেছিলাম যে মহিলাদের হাড্ডিটা না থাকার কারণে পেটের ভিতর থেকে খালি কথা বের হয়ে যায়, তাহলে এটা মহিলাদের দোষ না, এটা মহিলাদের কি গুণ? এটা কি মহিলারা খুশি হয়েছে আজকে, খুশি হয়েছে না? কেউ জীবনে এরকম দোষের গুণ বানায় তারা নাই কোনো বক্তা, এটা জায়গা থেকে দোষের গুণ বানায় দিছে। কারণ দোষের কথা কইয়া আমি কি বিপদে পড়ব নাকি? কালকে ইমাম সাহেবের খাওয়ান বন্ধ করে দেবো না? আমিন কর। মুসলমান ভাইরা, হযরত আবু বকর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বিবি আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করে, স্বামী গো কি জন্য বিছানার মধ্যে ঘুমাই না? নবী গো এই কথাটাও কিন্তু আমি আমার বিবির কাছে আমি বলি নাই, কারণ কথাটা হলো গোপন। কথাটা কি? কথা বোঝা যায়? নবীজি বলছেন, আবু বকর তাড়াতাড়ি বের হয়ে আসো, তাড়াতাড়ি বের হয়ে আসো, আমরা মদিনার পথ ধরি। আবু বকরকে লইয়া রওনা করছেন কোন দিকে? মদিনার দিকে রওনা করছেন। যাইতে 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 এক পর্যায়ে আমার নবীজি আবু বকরকে ডাকতে বলতেছেন, আবু বকর শরীরটা ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছি, একটু বিশ্রাম নেওয়ার দরকার। আবু বকর বলেন, নবী গো ওই যে একটা গুহা দেখা যায়, চলেন ওইটার ভিতরেই ঢুকে পড়ি। নবীজি বলছেন, ঠিক আছে তাহলে চলো। গুহার ভিতরে ঢুকছেন। গুহার ভিতরে ঢোকার পরে নবীজি বলছেন, আবু বকর আমার যে একটু বিশ্রাম নেওয়া দরকার, আমার যে একটু ঘুমের প্রয়োজন। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো তাহলে একটা কাজ করেন, আমার ডান উরুর মধ্যে আমার রানের উপরে মাথাটা দিয়া আপনি একটু ঘুমায় পড়েন। যেই কথা সেই কাজ, নবীজি ঘুমায় গেছেন। আবু বকর নজর করে দেখেন যে নবী তো ঘুমাইছে ঠিক আছে, কিন্তু চতুর্দিকে ছোট ছোট গর্ত দেখা যায়, এখান দিয়ে কোনো কিছু আইসা আমাদের উপরে আক্রমণ করতে পারে। সুতরাং এক কাজ করি, আমি কাপড়গুলা ছিঁড়ে ছিঁড়ে আমি গর্তগুলা আটকে দিই। আবু বকর যে কথা সেই কাজ, সবগুলা গর্তই আটকাইতেছে, আটকাইতে 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 এক পর্যায়ে গর্ত একটা বাকি রয়েছে, সেই গর্তটা আটকানোর মতো কোনো কাপড়। ইকোটা একটু কমে দেন, হালকা একটু কমে দেন। হ্যাঁ, এই একটা গর্ত কি রয়েছে, বাকি রয়েছে, এই গর্তটা আটকানোর মতো কোনো কাপড় নাই। ঠিক আছে, এবার হ্যাঁ, আটকানোর মতো কোনো কাপড় নাই। আবু বকর মনে মনে ভাবতেছেন, সবগুলাই যখন আমি আটকে দিছি, একটার বাকি রাইকা লাভ কি? এদের ভিতরে আমি পায়ের গোড়ালি আটকে দেই। বুদ্ধিটা কেমন? পায়ের গোড়ালি আমি আটকে দেই। যেই কথা
সেই কাজ। নবীজি ঘুমাচ্ছেন, আবু বকর বসে আছেন, একটার ভিতরে পা দিয়ে আটকে রাখছেন। এই মুহূর্তে ওই যে মনে আছে না, যারা পরে আইছে তারা তো কইব হুজুরে এই যে কইলা সবাই বুঝলো কেমনে, কারণ পরে আইছে তো, কারণ এই কথাটা তো আমি আগে কই লইছি। হ্যাঁ, আগা গোড়া না উঠাইলে তো আজের কিছু বোঝা যায় না যায়। সেই বিষাক্ত সর্প মনে আছে তো, আস্তে 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 আইছে তো আইছে, কত গর্ত আছে, হে দিক দিয়ে আইলে আসতে পারে, হে দিকে আসে নাই, আইছে তো আইছে, জায়গার ভিতরে পাও দিয়ে আটকাইছে। কার কুদরত? আয়া দেখে মানুষের পা দেখা যায়, এত দূর থেকে আইছে, নবীজির চেহারা মোবারক না দেখা যাইব না। এইবার বিষাক্ত সর্প এইভাবে আমার দিকে তাকান, বিষাক্ত সর্প এইভাবে দুই ঠোঁট এরকম চাপাইছে, চাপাইয়া আবু বকর পায়ের মধ্যে এরকম করে একটা গুতা দিছে। গুতা কামড় দেয় নাই, কারণ মুখটা চাপাইছে না, এরকম চাপাইলে যদি এমন করে তাহলে এটা গুতাই হয় না ঠেলা, কি করেন আপনারা? গুতা ওই, আচ্ছা, এরকম একটা গুতা দিছে। এখন আবু বকর গুতা না পাইয়া এইবার আরো শক্ত করে ধরছে। আবু বকর কয় আমি আটকাইছি তো এটার জন্য, এদিক দিয়ে যেন কোনো কিছু না আসতে পারে, ঠিক কিনা? আমি আটকাইছি এইটার জন্য, সেই কাম তো শুরু হয়ে গেছে গা, এখান দিয়ে তো কোনো সর্প টর্প আইসা পড়ছে, সুতরাং আমার জীবন যাইব, আমি কোনো সর্প ভিতরে আসতে দিব। বারবার 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 এরকম করে গুতাইতেছে, সর্প চিন্তা করতেছে এত দূর থেকে আইছি, আমি নবীর চেহারা মোবারক না দেখে যাবো না, আর এই দিয়ে আবু বকর বলতেছেন আমার জীবন যাইব গা, আমি কোন সর্প ভিতরে আসতে দিব? দুইজনের দুই চিন্তা, একজনের ঢুকবো আর একজনের ঢুকতে দিব, বিপদ না? এইবার বিষাক্ত সর্প একটা সিদ্ধান্ত নিছে, কারণ আমার নবীজি ভিতরে আছে, যা হওয়ার পরে হবে, আমি অনেক দূর থেকে আসছি, আমার নবীর চেহারা মোবারক দেখতেই হবে, সুতরাং তাহলে একটা কাজ করি, মুখটা এরকম চাপিনা ছিল, মুখটা এইভাবে একটু ছোট্ট করে, কে করে এমনি এই হালকা ছোট্ট করে এইভাবে আবু বকর পায়ের মধ্যে একটা ছোট্ট করে কামড় দিছে। কি দিছে? এমনি দেয় নাই, এমনি দিলে তো পা ভিতরে যেত, ছোট্ট করে এইভাবে হালকার উপরে পায়ের মধ্যে কামড় দিছে। এখন কামড় ছোট করে দিক আর বড় করে দিক, বিষ ঢুকছে ভিতরে, ঢুকছে কি ঢুকে নাই? যে কামড় দিছে ছোট্ট করে, হযরত আবু বকর পাটা একটু সরাইছে, কামড় দিছে না, একটু সরাইছে, সরানোর সাথে সাথেই বিষাক্ত সর্প নবীজির চেহারা মোবারক দেখেই সেখান থেকে সাথে সাথে ব্যাক করছে। সুবহানাল্লাহ, সাপ চলে গেছে। আবু বকরের সারা শরীর নীল বর্ণ হয়ে গেছে, কারণ যে বিষ ঢুকছে, ঢোকার কারণেই আবু বকর কান্না করতেছে। কান্না করতে 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 এক পর্যায়ে আবু বকরের চোখের পানি, গরম পানি নবীজির গাল মোবারকের মধ্যে পড়ে গেছে। ঘুমের মানুষ, চোখের পানি তো হালকা একটু গরম 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 না, গালের মধ্যে যদি কোনো পানি পড়ে তাহলে সেই ঘুম থাকে? নবীজি সজাগ হয়ে গেছেন, নজর করে দেখেন যে আবু বকর কান্না করতেছে। কে আবু বকর, কি হয়েছে তোমার? কি জন্য তুমি এমন করে কান্না করো? আবু বকর রে, ঘর বাড়ি ছেড়ে চলে আসো সেই জন্য তুমি কান্দো? না গো নবীজি, সেই জন্য আমি কান্দি না। কি আবু বকর, বিবি বাচ্চা ছেলে সন্তান রেখে চলে আসছো সেই জন্য তুমি কান্দো? না গো নবীজি, সেই জন্য আমি কান্দি না। কি বকর, বন্ধু বান্ধব এলাকা ছেড়ে চলে আসছো সেই জন্য তুমি কান্দো? না গো নবীজি, সেই জন্য আমি কান্দি না।
নবী গো গুহা ছেড়ে বের হয়ে যান, গুহা ছেড়ে বের হয়ে যান। এই গুহার ভিতরে বিষাক্ত সর্প প্রবেশ করেছে। দিনের নবী বলে, কি গো বকর, কি হয়েছে তোমার? কি জন্যে তুমি কান্না করো? ও বকর গো, তুমি কি জানো না, তুমি কি জানো না আমি নবী তো সাপেরও নবী, আমি নবী তো সাপেরও নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার বন্ধুকে সৃষ্টি করেছি তামাম জাহানের জন্য রহমত স্বরূপ, ঠিক কিনা? তুমি কাঁদো কেন? আমি তো সাপেরও নবী। মুসলমান ভাইরা, হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিষাক্ত সর্প আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে। কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে? জায়গাটা দেখিয়া যেই জায়গার মধ্যে কামড় দিয়েছে একটু থুতু মোবারক বের করে যেই জায়গার মধ্যে কামড় দিয়েছে সেই জায়গার মধ্যে মালিশ করার সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে। থুতু মোবারক মালিশ করলে সাপের বিষ পানি হয়, সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? থুতু মোবারক মালিশ করলে সাপের বিষ পানি হয়ে যায়, এটাও একটা মুআজিজা, ঠিক কিনা? ওই যে বলছিলাম সব নবীদেরকে যতগুলো গুণ মুআজিজা দিয়েছেন সব গুণ মুআজিজা একত্রিত করে আমাদের নবীকে দান করছেন। মুসলমান ভাইরা, দিনের নবী রহমাতাল লিল আলামিন নবীজি আবার গুহার ভিতর থেকে বের হইয়া মদিনার দিকে রওনা করছে। যাইতে 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 এক পর্যায়ে দিনের নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, আর কত দূর? আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, ওই যে দেখা যায় একটা কালো কালো গ্রাম দেখা যায়, ওই গ্রামটাই মদিনার বাউন্ডারি। যাইতে 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 একেবারে বাউন্ডারির ভিতরে প্রবেশ করছেন আমার নবীজি। মুসলমান ভাইরা, দিনের নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন বাউন্ডারির ভিতরে প্রবেশ করেছেন, মদিনা ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা দিনের নবীকে রহমাতাল লিল আলামিনকে ওয়েলকাম দেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য কেউ ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। দিনের নবী বলেন, রে মদিনার ছেলেমেয়েরা, আজকে তো তোমরা আমাকে যেমন করে মোহাব্বত করতেছো, ভালোবাসা দিতেছো, যেমন করে আদর করতেছো, মদিনার ছেলেমেয়েরা রে, বলো যতদিন তোমাদের কাছে থাকবো ততদিন পর্যন্ত কি আমাকে মোহাব্বত করবা? মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ডাক দেয় বলেন, নবী গো, শুধু দেখবো না, প্রয়োজন হলে জীবনটাই আপনার জন্য কুরবানি করে দিব, প্রয়োজন হলে জীবনটাই আমি কুরবানি করে দেব। দিনের নবী এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে। মদিনার ছেলেমেয়েরা ডাক দেয় বলেন, নবী গো, কি জন্য আপনি কান্না করেন? দিনের নবী ডাক দেয় বলেন, রে মদিনার ছেলেমেয়েরা, তোমরা তো আমাকে মোহাব্বত করো, ভালোবাসা দিতেছো, মক্কা নগরের ছেলেমেয়েরা আমার উপরে পাথরের আঘাত করেছে। তাইফের জমিনে যখন কালেমার দাওয়াত নিয়ে গেছে, তাইফের মুরব্বীরা ছেলেদেরকে লেলে দিয়েছে,
নবীর উপরে পাথর মারার জন্য। তাই দিনের নবী যখন কালেমার দাওয়াত নিয়ে গেছে, তাইফের ছেলেরা পেছন দিক থেকে সামনের দিক থেকে চতুর্দিকে পাথর মারতেছে বৃষ্টির মতো। যায়েদ বিন হারেসা হাত দুটি বাড়াইয়া ডাক দিয়ে বলে, রে তাইফের ছেলেরা, না না, দিনের নবীর গায়ে তোরা পাথর মারিস না। তাইফের ছেলেরা বলে, না 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 গো, তোমার কথা মানবো না। মুরব্বীরা বলে দিয়েছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি পাগল হয়ে গেছে। আপনারা বলেন আমাদের নবী কি পাগল ছিল? তাইফের ছেলেরা আমার নবীকে পাগল বলে বলে পাথরের আঘাত করতেছে, পাগলের মতো আঘাত করতেছে। আঘাত করতে করতে আমার নবীজি জমিনের মধ্যে পড়ে গেছে বেহুশ হয়ে। আবার তাইফের ছেলেরাই ধরে ধরে আবার দাঁড়া করাইয়া দেয়, আবার পাথর মারতে শুরু করছে। যায়েদ বিন হারেসা বলে, রে তাইফের ছেলেরা, না না, তোরা পাথর মারিস না। দিনের নবী ডাক দেয় বলে, যায়েদ রে, না না, এদেরকে মানা করিস না। আজকে এরা কারো কথা শুনবে না, আজকে কারো কথা মানবে না। তিনবার করে জমিনের মধ্যে আমার নবী পড়ে গেছে। কে গো আল্লাহ, আল্লাহ গো, তাইফের ছেলেরা তোমার বন্ধুর গায়ে পাথর মারে, তুমি কেমনে সহ্য করো গো আল্লাহ? আল্লাহ গো, দাও দাও, অনুমতি দাও, আমাকে হুকুম দিয়ে দাও, আমি জিবরাইল ফেরেশতা তায়েফকে আমি একটা পাখা দিয়ে তায়েফকে 70 গজ মাটির নিচে দাবায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে রে জিবরাইল? না না, আমি বলবো না, তুই আমার বন্ধুর কাছে চলে যা, আমার বন্ধু যাই বলে তুই তাই করবি। আমার বন্ধু যা বলে তাই তুই করবি। আমার বন্ধু যা বলে তাই করবি। যায়েদ বিন হারেসা নবীকে এক খেজুর গাছের গোড়ার মধ্যে বসায় দিয়েছেন। ঠিক ওই মুহূর্তে জিবরাইল ফেরেশতা নবীজির সামনে হাজির হয়ে গেছে। মুসলমান ভাইরা, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইফের ছেলেরা আপনার উপরে পাথরের আঘাত করছে। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 টাকা দান করেছে। নবী গো, দেন দেন, অনুমতি দেন, আমি এই তায়েফকে চাপ মেরে 70 গজ মাটির নিচে দাবায় দিব। মুসলমান ভাইরা, ঠিক তখন দিনের নবী রাহমাতাল লিল আলামিন মোনাজাতের মধ্যে হাত তুলে দিয়েছেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, না না, আমার উপরে পাথরের আঘাত দেখে তুমি রাগ হইও না, তুমি রাগ হইয়া তাইফের উপরে তুমি গজব দিও না। তুমি যদি গজব দাও, আমি কাদের কাছে আমি ওই মধুর কালিমা দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন নবীজি বলছেন, হে মদিনার ছেলেমেয়েরা, তাইফের ছেলেরা, মক্কার ছেলেরা আমার উপরে পাথরের আঘাত করছে, আর তোমরা আমাকে এইভাবে মহব্বত করবা, সারা জীবন ভর কি তোমরা মহব্বত করবা? মুসলমান ভাইরা, মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ডাক দিয়ে বলে, নবী গো, মক্কা নগরের সবচেয়ে ছিল দুশমনকে, কে আপনাকে বেশি জ্বালা যন্ত্রণা দিয়েছে? দিনের নবী ডাক দিয়ে বলেন, রে মদিনার ছেলে মেয়েরা, মক্কা নগরের সবচেয়ে ছিল দুশমন হলো বেঈমান আবু জেহেল। এই আবু জেহেলের যন্ত্রণায় আমি মক্কা নগর থেকে আমি মদিনায় চলে আসছি। মদিনায় চলতেছেন ফিরতেছেন,
আমার নবীজি মক্কা নগর থেকে মদিনায় যাওয়ার এক বছর হইতে না হইতেই এই বেঈমান আবু জেহেলের বাচ্চা আবু জেহেল বদরের যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে। কারণ মক্কায় থেকে তাড়িয়ে দিয়েছে, এরপরেও ক্ষান্ত হয় নাই। এই বেঈমান আবু জেহেল বদরের যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে আমার নবীকে মারার জন্য। বদরের যুদ্ধের সাহাবীদের সংখ্যা না কতজন ছিল? 313 জন। আবু জেহেল যখন বদরের যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে, এদিকে তো যুদ্ধ করতেই হবে, ঠিক কিনা? নবীজি সাহাবীদের নামগুলা লিস্ট করতেছেন, 1 জন 2 জন 3 জন এরকম নাম লিখতে 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 এক পর্যায়ে দুটি বাচ্চা নবীজির সামনে হাজির হয়ে গেছে। কোন বাচ্চা? ওই যে 1 বছর আগে মক্কা নগর থেকে যখন মদিনায় প্রবেশ করছেন, চতুর্দিকে ঘোরাঘুরি করতেছিল, সেই জায়গার মধ্যে দুটি বাচ্চা নবীজির সামনে হাজির হয়ে গেছেন নাম লেখানোর জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, দ্বীনের নবী বলেন, তোমাদের নাম কি? তোমরা ছোট্ট মানুষ, তোমাদের নাম কি? নবী গো, আমার নাম মুআজ, আমার ছোট ভাইয়ের নাম মুআফিজ। দ্বীনের নবী ডাক দিয়ে বলেন, রে মুআজ, মুআফিজ, তোমরা ছোট্ট মানুষ, যুদ্ধের ময়দানে তোমরা যাইতে পারবা না। কারণ ছোট মানুষ, এরা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। মুসলমান ভাইরা আমার, দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন বলছেন তোমরা যাইতে পারবা না, দুটি সন্তান, দুটি বাচ্চা জমিনের মধ্যে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। দ্বীনের নবী বলেন, কি হয়েছে তোমাদের? কি জন্য এমন করে কান্না করো? বড়জন ডাক দিয়ে বলে, নবী গো, আমরা 2 ভাই, একই মায়ের সন্তান, 2 ভাই, একই মায়ের সন্তান, 2 ভাই। আমি বড়, আমার নাম মুআজ, আমার ছোট ভাইয়ের নাম মুআফিজ। কি গর্বিত, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে মদিনায়, আপনি একটু আরামে থাকবেন সেটাও দেবে না জায়েলের বাচ্চা। কত বড় সাহস বেঈমান আবু জেহেলের, কত বড় সাহস! বদরের যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে, আপনাকে মারবে গো নবীজি। কি নবীজি, আপনি যেদিন মক্কা নগর থেকে মদিনার বাউন্ডারির ভিতরে প্রবেশ করেছিলেন, ওই দিন আমরা 2 ভাই আপনার রুটের চতুর্দিকে ঘোরাঘুরি করতেছিলাম, আমরা আপন 2 ভাই। আমরা যখন জিজ্ঞাসা করলাম, নবী গো, মক্কা নগরের সবচেয়ে চির দুশমনকে আপনি যখন বলেছেন বেঈমান আবু জেহেল, কি করবে? সেই দিন আমরা 2 ভাই, এক ভাই আরেক ভাইয়ের হাতের উপরে হাত দিয়ে ওয়াদা করেছি, যতদিন পর্যন্ত ওই বেঈমান আবু জেহেলকে না পেটাবো, ততদিন পর্যন্ত আমরা 2 ভাই ঠিক মতো খাবার খাবো না। কত বড় একটা কুরবানি, খেয়াল করছেন? ছোট্ট মানুষ। দ্বীনের নবী বলেন, রে মুআফিজ, তোমরা 2 ভাই। জি হুজুর, আমরা 2 ভাই। রে মুআফিজ, তোমরা 2 ভাই। 2 ভাইয়ের মধ্যে বড়জন মুআজ তোমাকে পারমিশন দিয়ে দিলাম, ছোট মুআফিজ তোমাকে পারমিশন দেওয়া হলো না। মানে একই মায়ের সন্তান বাড়ির থেকে আসছে যুদ্ধে যাওয়ার জন্য, এক ভাই পারমিশন পেয়ে গেল, এক ভাই খুশি, আরেক ভাই কি খুশি না বেজার? এক ভাই খুশি, আরেক ভাই হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। রে মুআফিজ, কি হয়েছে তোমার? কি জন্য তুমি এমন করে কান্না করো? ছোট ভাই ডাক দেওয়া, নবী গো, বাড়ির থেকে মার কাছ থেকে বিদায় নিয়েছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। কি করবে? মার কাছ থেকে
দুই ভাই একসাথে বিদায় নিয়েছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমার বড় ভাইকে পারমিশন দিলেন, আমার বড় ভাইকে পারমিশন দিলেন, আমাকে পারমিশন দিলেন না। ও নবী গো, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আমি কি একটু জানতে পারি কি জন্য আমার বড় ভাইকে দিলেন না, আমাকে দিলেন না? আসলে একটা জানার বিষয়। একসাথে আসলাম, আমার বড় ভাইকে দিলেন, আমাকে দিলেন না পারমিশন। নবী গো, আমি কি একটু জানতে পারি? মুসলমান ভাইরা, দিনে নবী বলেন, রে মুফিজ, মুফিজ রে, তোমরা দুই ভাই, দুই ভাইয়ের মধ্যে বড় ওর গায়ে শক্তি বেশি, তুমি ছোট, তোমার গায়ে শক্তি কম, সেই জন্য তুমি পারমিশন পাইলা না। ছোট ভাই ডাক দেবলে, নবী গো, শক্তির জন্য যদি হয়, শক্তির জন্য যদি হয়, তাইলে আমার বড় ভাইয়ের সঙ্গে আমাকে কুস্তি লাগাই দেন। শক্তির জন্য যদি হয় তাইলে একটু কুস্তি লাগাই দেন, আমাকে কুস্তি লাগাই দেন। আমি যদি আমার বড় ভাইকে জমিনের মধ্যে ফেলে দিতে পারি, তাইলে কি বদরের ময়দানে যাইতে পারবো নি? নবীজি বলছেন, তাহলে লাগো তো দেখি, একটু টেস্ট করি, তোমার গায়ে কেমন শক্তি একটু পরীক্ষা করি, কুস্তি শুরু করে দাও। মুসলমান বাবার, মুসলমান ভাইরা, আবার কুস্তি শুরু হয়ে যাবে। কুস্তি শুরু হওয়ার আগে ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারায় বুঝাই দিয়েছে। চোখ দিয়ে কথা বলা যায় না। মুসলমান ভাইরা, দিনে নবী বলেন, কুস্তি শুরু করে দাও। কুস্তি শুরু হয়ে যাবে। কুস্তি শুরু হওয়ার আগে ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারায় বুঝাই দিয়েছে। কি বুঝাইছে? বুঝাইছে, বাইরে মার কাছ থেকে বিদায় নিয়েছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তোর তো পারমিশন হয়ে গেছে, আমার তো পারমিশন হয় নাই। তবে রে ভাই, আমি জানি তোর সঙ্গে পারি না, তোর সঙ্গে আমি পারি না, তুইও জানোস আমি তোর সঙ্গে পারি না, আমিও জানি তোর সঙ্গে আমি পারি না। তবে রে ভাই, তোর তো পারমিশন হয়ে গেছে, তোর তো পারমিশন হয়ে গেছে, এটা তো কোনোদিন আর ক্যান্সেল হবে না, ক্যান্সেল হবে না। নবী যেটা বলে সেটা করে, নবী যেটা বলে সেটা করে, তোর তো পারমিশন হয়ে গেছে, এটা তো আর কোনোদিন ক্যান্সেল হবে না। ভাইরে, জীবনে একবার, জীবনে একবার নবীজির সামনে তুই একটু হার মানবি, নবীজির সামনে তুই একটু হার মানবি, তার বুকের ভিতরে একটু বসতে দিবি রে ভাই। একটু জিজ্ঞেস করে, লা ইলাহা, জোরে জোরে, লা আমার পরে কি বলেন? আমরা করার চেষ্টা করি, ভালো আছেন? প্রধান মতো আসে না এখন। 5-7 মিনিট চালাবো, একটু বেশি চালান, আপনি বেশি চালান, বেজা হয়েছেন, কষ্ট পাইতেছেন। মুসলমান ভাইরা, এবার ছোট ভাই ডাক দেবলে, বড় রে, তোর তো পারমিশন হয়ে গেছে, এটা কোনোদিন ক্যান্সেল হবে না। জীবনে একবার নবীজির সামনে তুই একটু হার মানবি, তোর বুকের উপরে একটু বসতে দিবি রে ভাই। বড় ভাই
ছোট ভাইয়ের চোখের ইশারা বুঝা ফেলাইছে। দিনের নবী বলে কুস্তি শুরু করে দাও। কুস্তি শুরু হয়ে গেল, কুস্তি শুরু হয়ে গেল। এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইকে একটা ধাক্কা মারছে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বড় ভাই জমিনের মধ্যে পড়ে গেছে। একটা লাফ দিয়ে ছোট ভাই বড় ভাইয়ের বুকের মধ্যে চাপ দিয়ে বসছে। ডাক দিয়ে বলেন, নবী গো, দেখলেন কত তাড়াতাড়ি আমার বড় ভাইকে জমিনের মধ্যে ফেলে দিলাম। নবী গো, আপনি মনে করছেন আমার গায়ে শক্তি কম? না না, আমার গায়ে শক্তি কম না, দেখলেন কত তাড়াতাড়ি ফেলে দিলাম। দেখেন, নবীকে মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য কত কত কষ্ট করে বুদ্ধি অবলম্বন করছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তোদের দুই ভাইকে বদরের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। দুই ভাই খুশি। বড় ভাই আগে আগে দৌড়ায়, ছোট ভাই পিছনে পিছনে দৌড়াই। বড় ভাই ডাক দিয়ে বলে, ছোট রে, তুই পিছন দিক থেকে খেয়াল করবি, আমি সামনের দিকে খেয়াল করবি, কেউ যেন আমাদের উপর আক্রমণ করতে না পারে। আল্লাহ তো ছোট্ট মানুষ, মদিনায় বাড়ি, আবু জেহেল কে এরা চিনে না। মুসলমান ভাইরা, বড় ভাই ডাক দিয়ে বলে, চাচা যান, আমাদের বাড়ি মদিনায়, আবু জেহেলকে চিনি না, একটু আবু জেহেলকে একটু দেখাইয়া দিবেন। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, তোমরা ছোট্ট মানুষ, আমার দিকে তাকান। ছোট্ট মানুষ, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? আবু জেহেল তো অনেক বড় মাপের লোক, আবু জেহেল তো অনেক বড় মাপের লোক, আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা? তোমরা তো ছোট্ট মানুষ। আছে না একটা কথা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, তাকাইছেন? তোমরা ছোট্ট মানুষ, আবু জেহেলকে দিয়ে কি করবা? মুসলমান ভাইরা, এবার বড় ভাই ডাক দে বলে, চাচা যান, যেই কথা জিজ্ঞেস করেছি সেই কথার জবাব দিলে দেন। হাতে সময় নাই। হাতে কি নাই? ছোট্ট মানুষ, কথার স্পিড কত। হাতে সময় নাই, হাতে সময় নাই। এবার আব্দুর রহমান মারুজ ডাক দে বলে, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায় বদরের ময়দানে লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে, ওইটাই আবু জেহেল। আবু জেহেল লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে। তো নেতা মানুষ, নেতা না, কাফেরদের লিডার। হ্যাঁ, তো লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে এই বেঈমান আবু জেহেল। মুসলমান ভাইরা, এবার বড় ভাই ডাক দে বলে, ছোট রে, আয় আয়, তুই পিছন দিক থেকে খেয়াল করবি। যাইতে 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 একেবারে আবু জেহেলের ঘোড়ার পিছনে চলে গেছে। ঘোড়ার পিছনে দাঁড়াইয়া বড় ভাই মনে মনে চিন্তা করে, না না, যুদ্ধের ময়দানে আইসার দেরি করা যাবে না, আমি আমার কাজ শুরু করে দেই। তরবারিটা উঠাইয়া এইবার বড় ভাই আবু জেহেলের পা বরাবর এমন জোরে আঘাত করছে, কিতাবের মধ্যে আছে ছোট্ট একটা বালকের আঘাত সইতে পারে নাই, সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ হইতে জমিনের মধ্যে পড়ে গেছে। মুসলমান ভাইরা, কাছেই ছিল নবীজির আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা লাফ দিয়ে আবু জেহেলের বুকের মধ্যে চাপ দিয়ে বসে, বৈশা ডাক দিয়ে বলে, বেঈমানের বাচ্চা, বেঈমান আবু জেহেল, বল বল, আজকে কালেমা পড়ে মুসলমান হবি, নাইলে দুনিয়া থেকে তুই আজকে বিদায় হয়ে যাবি। আবু জেহেলের বুকের মধ্যে চাপ দিয়ে বসে আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই বেঈমানটার উপরে একটু বৈশা থাক, কি কন? বুকের উপরে বসলে একটু কষ্টটা বেশি হইব না? এই বেঈমানটার উপরে একটু বৈশা থাক আব্দুল্লাহ ইবনে মাসউদ। দেখি এইদিকে দুইটা ভাই, ছোট্ট ছোট্ট দুইটা ভাই, কি হইলো শুনতে রাজি আছেন? আর 10 মিনিট, 8-10 মিনিটে হয়ে যাবো ইনশাআল্লাহ। এরপরেই আমাদের পরের আলোচক বৈশা পড়বেন। আমিন কোন? আলোচনা বলেন। আবু জেহেল যে ঘোড়ার পৃষ্ঠ হইতে পড়ে গেল, আবু জেহেলের সন্তান একটু দূর থেকে দেখতেছে।
দেখার পরে আবু জেহেলের সন্তান বলতেছে যে, কে রে, ছোট্ট একটা মানুষ হইয়া আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলি, আমি তো তোকে ক্ষমা করতে পারি না। দূর থেকেই এই আবু জেহেলের সন্তানের হাতে তরবারি ছিল, বড় ভাইকে টার্গেট করে, মুআজকে টার্গেট করে দূর থেকেই তরবারি নিক্ষেপ করে দিয়েছে। নিষ্ঠুর তরবারি আস্তে আস্তে আইসা বড় ভাইয়ের বাম হাতের এই বরাবর লেগে গেছে। হাত টুকরাই হয়ে গেছে, শুধুমাত্র নিচ দিয়ে একটু চামড়া লেগে আছে, চামড়াটা লেগে আছে, হাড্ডি টুকরা হয়ে গেছে। একটু অনুভব করেন তো বাবা, একজন মানুষ হাত যদি পড়ে জায়গা কেমন লাগতে পারে। মুসলমান ভাইরা, এবার বড় ভাই হাতের দিকে তাকাইয়া ডাক দেয়, বলে, হাত রে, তুই যদি একেবারে পড়ে যাইতি তাইলে তো একটা কাজ হইতো, এক করে পড়ে যাইতি গিয়া তাইলে তো একটা কাজ হইতো, তবে আবার একটু চামড়া লেগে আছে, তারা জ্বললে যুদ্ধের ময়দানে তরবারি ধরতে পারে না, দরও দিতে পারে না, একেবারে পড়ে যাইতি তাইলে তো একটা কাজ হইতো। এই যে তোর সঙ্গে আমি কি রূপ ব্যবহার করি, ছোট্ট মানুষ হয়ে ব্যবহার বদরের ময়দানে দাঁড়াইয়া ডাইন হাত দিয়ে এইভাবে বাম হাতের কবজাটা থাপা দিয়ে ধরছে, বদরের মাটির মধ্যে শোয়াইছে, ডাইন পাও তুললে কবজার মধ্যে একটা পাড়া মারছে রে বাবা, এমন জোরে টাল মারছে রে, হাত ছিন্ন হইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। হাতের দিকে তাকাইয়া বড় ভাই ডাক দে, বলে, হাত রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোর জবান খুলে দিবে, তবে হাসরের ময়দানে তুই সাক্ষী দিবি নবীর জন্যই তোকে আমি কুরবানি করে দিলাম। হাত পড়ে গেছে, ছোট ভাই বড় ভাইকে একটা আঞ্জা দিয়ে খেজুর গাছের গোড়ার মধ্যে বসায় দিয়েছে। ছোট ভাই ডাক দিয়ে, কে রে ভাই, একই মায়ের সন্তান বাড়ির থেকে আসলাম, তোর কপাল কত ভালো রে, তোর কপাল কত ভালো, তুই তো নবীর নামে হাত কুরবানি দিয়ে দিলি, আমি তো নবীর জন্য কিছুই দিতে পারলাম না। আফসোস দেখছেন, তুই তো একটা হাত দিয়ে দিছস, আমি যে কিছুই দিতে পারলাম না। তবে রে ভাই, তোমার একটা হাত পড়ে গেছে, তোমার খুব কষ্ট হইতেছে তাই না? বড় ভাই ডাক দে, বলে, আমার কেমন লাগে বলবো রে, কেমন লাগে আমি বলবো, আমি যেন আমার নাকের পাশে জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছি। মুসলমান ভাইরা, এবার ছোট ভাই ডাক বলে, ভাই রে, তোমার একটা হাত পড়ে গেছে, তোমার কি কিছু খাইতে মনে চায়? তোমার কি কিছু খাইতে মনে চায়নি? একটু ঠান্ডা পানি, না হয় শরবত, না হয় একটু কোনো কিছু খাইতে মনে চায়নি? বড় ভাই ডাক দে, বলে, ছোট রে, আমার মন যেটা চায় সেটা তুই দিতে পারবি না। কেন পারবো না, তুমি একবার বলেই দেখো। না না, পারবি না, আমার মন যেটা চাই সেটা তুই দিতে পারবি না। কেন পারবো না, তুমি একবার বলেই দেখো। আমি তোমার ভাই লাগে, আমি যেমনি পারি আমি তেমনি ম্যানেজ করবো। পারবি রে, দিনের নবীকে এক নজর দেখাইতে পারবি। হাত পড়ে গেছে গা, এরপরেও নবীকে ভুলে নাই, ঠিক কিনা? হাত পড়ে গেছে গা, ছোট্ট মানুষ হাত পড়ে গেছে, এরপরও নবীকে ভুলে নাই। আর আমরা উম্মত হয়ে নবীকে মানি না, শুনি না, অনুসরণ করি না, সুন্নতের আমল আমাদের ভিতরে নাই। ওইদিকে আবু জেহেলের কথা মনে আছে তো? আবু জেহেলের উপরে বসছে, এটা মনে আছে তো?
আবু জাহেলের উপরে বৈশা আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, বেটা তুই কালেমা পড়, কালেমা পড়ে মুসলমান হয়ে যাগা, তোরে ছাইরা দেই। আর যদি মুসলমান না হস তোরা আজকেই এক্ষুনি তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আবু জাহেল নিচে শুয়ে শুয়ে কয়, আব্দুল্লাহ আসলে মুহাম্মদ তোদেরকে জাদু করছে, আমাকে জাদু করতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলতে দেরি আব্দুল্লাহ ইবনে মাসউদ আর দেরি করে নাই, টপ করে তরবারি দিয়ে বডির থেকে মাথাটা আলাদা করে ফেলছে। সুবহানাল্লাহ। আবু জাহেলের মাথার মধ্যে আবার লম্বা লম্বা চুল আছিল, চুল ধরে টাইনা টাইনা নবীর দরবারে নিয়ে যাইব এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, চুল ধরে টানে, মাথা লড়ে চলে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে চিন্তা করতেছে, আবু জাহেলের মাথা তো নবীর দরবারে নিয়েই যাইতে হবে যে কোনো ভাবেই, লম্বা লম্বা চুল ধরে টানে, মাথা লড়ে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে চিন্তা করতেছে, তাহলে একটা কাজ করি, তরবারি দিয়ে কানের ভিতর দিয়ে ছিদ্র কইরা এই দিক দিয়ে রশি ঢুকাইয়া এই দিক দিয়ে টান দিয়া বের করে বাইন্দা এরপর টেনে টেনে নবীর দরবারে নিয়ে যাব। এটা চিন্তা করিয়া তরবারি দিয়ে কানের ভিতরে যখন খুসা দিছে, সাথে সাথেই মাথা লড়াচড়া করছে, শুরু করতেছে। কানের সাথে কানের যোগাযোগ, কানের সাথে কানের যোগাযোগ কেমনে? মক্কা নগরে যখন ছিলেন আমার নবীজি, মক্কা নগর থেকে একদিন উপস্থিত সাহাবীদেরকে বলছিলেন, সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ আসো যে আবু জাহেলের দুয়ারের সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ গলাটা কাইটে ফেলাইছে আবু জাহেলের, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে কয়, আল্লাহুম্মা লাব্বাইক, যদি অনুমতি দেন আমি আবু জাহেলের দুয়ারের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করব। নবীজি বলছেন, ঠিক আছে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা দৌড় দিয়ে যাইয়া আবু জাহেলের দুয়ারের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন। যখন তেলাওয়াত করতেছে আবু জাহেল ঘরের ভিতর থেকে রাগ হয়ে গুসা হয়ে বের হয়ে আসছে, কারণ এত বড় সাহস আমার দুয়ারের সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করস। চাই কিন্তু কালেকশন হবে না, আপনি ঘন্টা নিচ্ছে না মাহফিলতে করে 2 ঘন্টার উপরে হয়ে গেছে, আরো 1 ঘন্টা আমার জন্য সম্ভব? সম্ভব। এই মানুষই তো সম্ভব, একজনের ওয়াজ কি এত শুনে যাবো গাতো না, যাইতো না। সুন্দর শুনতেছি, একজনও লড়ে না, দেখেন তো একজনও লড়ে না। ইনশাআল্লাহ থাকবেন তো আপনারা, দেখছেন হযরত আসছে, হযরতে কিছু সময় বন্ধ করে আমিন কোন। আচ্ছা কইেন যে হাদিয়াটা যেন ডবল দেয়। কথা কয় না। একবারে করবো আচ্ছা ঠিক আছে, আমিন কোন। বেজার হয়েছেন? আলোচনার একটা ভাবে ব্যবস্থা আছে না নাই? আমি শেষ করুন বললেই তো আবু জাহেল মেরে লাইছি, নাহলে আবু জাহেল আরো 6 মাস পয়সা থাকতো। হ্যাঁ আছে না একটা কথা? আবু জাহেল মরে গেছে গা, এরপর অবস্থা হয় এই খবরটা আগে কইলে আবু জাহেল না হয় 6 মাস পরেই মরতো। আমিন কোন। বাবাজি কেউ উঠবেন না। জান এই অনেকের জরুরত আছে, আছে না নাই? কলাটা অল্প সময়ের জন্য এটা বন্ধ করে দেই। এই যাদের জরুরত, মুরব্বী তো এই যে দেখেন কি মুরব্বী, মনে হয় 90 বছরের কম না, বেশি হয়ে গেছে। হ্যাঁ বেশি হয়ে গেছে, ওজন যার দরকার আছে না নাই? জাগাত বয়ে না যদি ছাইরা দেয়, এটা বিপদ না? বাবাজি আসলে 2 ঘন্টার উপরে তো বয়ান করা আসলে জুলুম। হ্যাঁ এই প্রতিদিন চলে এই কণ্ঠ, আর কত বাঁচবো?
বাঁচতে বাঁচতে তো কাম সারা। আমিন কাম আরো জোরে কাম। একটু জিকির করি বাবা, হ্যাঁ একটু জিকির করেন, 1 মিনিট জিকির করেন। লা ইলাহা সাদা তো মজা আছে খুব। লা ইলাহা লা ইলাহা, তোমার যেদিন ডাক পড়িবে এ দুনিয়া সারিতে, তোমার যেদিন ডাক পড়িবে এ দুনিয়া সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আবু জাহেলের দ্বারের সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছে, মনে আছে তো না ভুলে গেছেন গা? আবু জাহেল মরছে কি কন? এটা আবার মক্কা নগরে গেছে গা, কারণ ওই যে কানের সাথে কান দিয়া তরবারি ঢোকাইতেছে, একটা কথা রয়ে গেছে না, এই কথাটা হইনা লাই। হ্যাঁ মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের দ্বারের সামনে দাঁড়াইয়া যখন কোরআন তেলাওয়াত করতেছে, বেঈমান আবু জাহেল ঘরের ভিতর থেকে রাগ হয়েছে, গুসা হয়েছে, কে রে কত বড় সাহস আমার দুয়ারের সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করস। আব্দুল্লাহ ইবনে মাসউদ তো চক্ষুটা বন্ধ করে কোরআন তেলাওয়াত করতেছে। আবু জাহেল আস্তে 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 আইসা আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে দাঁড়াইয়া এমন জোরে একটা চর মারছে কান বরাবর, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাটা ফাইটে গেছে, রক্ত বের হইতেছে। মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান ধরিয়া মসজিদের নববীদের দিকে যাই। দূর থেকে আমার নবীজি দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কানটা ধরে ধরে এর দিকে আসতেছে। দিনে নবী বলে, কে হয়েছে তোমার, কে জ্বললে এমন করে করে কান ধরে ধরে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, নবী গো কি বলেন, আমি কিছুই শুনতে পাই না। বেঈমান আবু জাহেল চর মেরে কানের পর্দাটা ফাটিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা, দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবীর সাহাবীও আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মুসলমান ভাইরা,
ঠিক তখন জিবরাইল ফেরেশতা দুইজনের মাঝখানে দাঁড়াইয়া মুচকি মুচকি আসে। দিনের বলেন, রে জিবরাইল, আমার সাহাবী কান্দে, আমি নবীও কান্দি, আমরা দুইজনে এরকম করে কান্না করি। দুইজনের মাঝখানে দাঁড়াইয়া তুমি জিবরাইল কি জন্য হাসো? জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী গো, না না, আজকে আমার হাসির রহস্যটা বলবো না, কিছুদিন পর এমনিতেই বুঝতে পারবেন। মক্কা নগরে আবু জেহেল এই আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাটা ফাটিয়ে দিছিল। আজকে আবু জেহেলের যে লম্বা লম্বা চুল ধরে টানে, মাথা লড়ে না, তরবারিটা যখন কানের ভিতরে খুঁচা দিছে, সাথে সাথে মাথাটা লড়াচড়া শুরু করছে ফুটবলের মতো। আল্লাহ বলেন, বেঈমানের বাচ্চা, কাফেরের বাচ্চা কাফের, আবু জেহেলের বাচ্চা আবু জেহেল, মক্কা নগরে এই আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাটা ফাটিয়ে দিছিলি। আজকে যতক্ষণ পর্যন্ত তোর কানের পর্দা না ফাটবো, ততক্ষণ পর্যন্ত তোর মাথা লড়তে চড়তো না। কানের সাথে কানের যোগাযোগ, ওই যে ওইদিকে পর্দা ফাটাই দিছিল, আজকে যে পর্যন্ত কানের পর্দা না ফাটছে ততক্ষণ পর্যন্ত মাথা লড়ে নাই। যতক্ষণ কানের পর্দাটা ফাটছে, সাথে সাথে মাথাটা লড়াচড়া শুরু করে দিচ্ছে। মুসলমান ভাইরা, এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বেঈমান আবু জেহেলের কানের ভিতর দিয়ে এইভাবে রশি ঢুকাইয়া এই দিক দিয়ে বের করে সুন্দর করে বেঁধে টেনে টেনে নবীর দরবারে নিয়ে গেছে। নবীজি তাঁবুর ভিতরে বসে আছেন, তাঁবুর বাইরে দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, কি গো নবীজি, আসেন আসেন, বের হয়ে আসেন। নবী গো, দেখেন দেখেন কার মাথা নিয়ে আসছি। দিনের নবী তাঁবুর ভিতর থেকে বের হয়ে আসছেন, বের হইয়া নজর করে দেখে বেঈমান আবু জেহেলের মাথা। মুসলমান ভাইরা, একদিকে দাঁড়াইয়া রাহমাতাল লিল আলামিন মুস্কি মুস্কি আসেন, আর একদিকে দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ মুস্কি মুস্কি আছে। মুসলমান ভাইরা, ঠিক তখন দুইজনের মাঝখানে দাঁড়াইয়া জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী গো, মক্কা নগরের ওই দিনের আমার হাসি আর আজকে আপনাদের দুইজনের হাসির মিল আসেনি। দুইজনের হাসির মিল আসেনি। কেমন জানি একটা এলোমেলো একটা ভাব চলে আসছে, হ্যাঁ ঠিক না? একটা এলোমেলো একটা ভাব চলে আসছে। ভালোই তো চলতেছিল, এখনো চলছে। প্রধান বক্তা, না প্রধান বক্তা বলে আজকে আইতো না, আইলেও বালা না আইলেও বালা, আমিন কর। আর যদি কিছু সময় থাকি চলেন, ঘুম তো পারি প্রতিদিন। আমি যদি ডেইলি চালাইতে পারি, আপনারা একদিন চালাইতে পারবেন না? দাওয়াত রাখলে আসলে একটু চিন্তা ভাবনা করে রাখা উচিত, কারণ এই আয়োজনটা করতে কি দুই একটা পয়সা খরচ হয়েছে, বহু টাকার প্রয়োজন, ঠিক কিনা? আমরা জানি, আমরা মাদ্রাসা চালাই, মাদ্রাসার মাহফিল করি, বক্তা দাওয়াত দেই, খাবার দাবারের আয়োজন থাকে, প্যান্ডেলের আয়োজন থাকে, সাউন্ড সিস্টেমের আয়োজন থাকে, বহু টাকা খরচ। এই যে একটা খাড়া করে এসেছে 3 ঠ্যাং দিয়ে, এটারও একটা খরচ আছে। এই যে একটা খাড়া করে এসেছে, এটারও একটা খরচ আছে, আছে না নাই? সুতরাং এগুলো একটু চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন, আর জোরে বলেন আমিন। এরপরে বাবাজি, রাস্তাঘাটের অবস্থাও খুব একটা ভালো না, রাস্তাঘাটের অবস্থা খুব ভালো না। আমার বাড়ি ঢাকা ধামরাই থানা। কোন থানা? ধামরাই থেকে আজকে রওনা দিছি এই 12টায়। কয়টায়? দুপুর 12টায় রওনা দিছি। এখানে আইসে খাবার সময় পাই নাই, খাই নাই আইসা, এখনো পেটে কিছু ঢুকে নাই।
তাহলে বোঝা গেল এই ঢাকা থেকে এনে যদি আয়া 12টার পরে, আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না, কারণ আজকে তো বৃহস্পতিবার, এমনিতে জ্যাম জট রাস্তার কাটে কাশপুর, আর ব্রিজের থেকে নামতে পারি না, এটা বিপদ। শাহিন ভাই বারবার ফোন দিতেছে, হুজুর কই আছেন কই আছেন, এই কই তো শরম করে, অমুক জায়গায় আছি তমুক জায়গায় আছি, এক জায়গার নাম কয় কার জায়গায় কোয়া যায়, আবার যদি মনে করে যে রওনা দেয় না তাও কই রওনা দিছি, পরিস্থিতি এইরকম। তো যাই হোক, রাস্তাঘাটের অবস্থাও ভালো না, ঠিক না? তো আল্লাহ তাআলা কবুল করে, আর জোরে আমিন। তো বলতেছিলাম, আমার আজকের বয়ানের উদ্দেশ্যটাই হলো নবীকে মহব্বত করা, নবীকে ভালোবাসা। নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? কম না বেশি? আমরা যদি নবীকে মহব্বত করতে পারি, নবীও আমাদেরকে মহব্বত করবেন, ঠিক কিনা? নবী উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে সব নবী পয়গম্বররা, অন্যান্য নবী পয়গম্বররা ওয়ায়াকুলু ইয়াউমাল কিয়ামাতি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। কেবল একজন মাত্রই নবী থাকবেন, তিনিই শুধু বলবেন ওয়ায়াকুলু ইয়াউমাল কিয়ামাতি রব্বি হাবলি ইয়া উম্মতি। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল, আমি সব নবী পয়গম্বরদেরকে দেখি, আমার বন্ধুকে তো দেখি না, কিন্তু আমার নবীজি কোথায় আছেন আল্লাহ তাআলা জানেন কি জানেন না? জানেন। এরপরেও জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবে, জিবরাইল, হাশরের ময়দানে সব নবী পয়গম্বরদেরকে দেখতেছি, আমার বন্ধুকে যে দেখি না। চালাবো? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, আমার বন্ধু কোথায়? আমার বন্ধুকে আমার সালাম জানিয়ে দাও। সালাম জানিয়ে দাও মানে আমার কাছে, বুঝেন নাই? জিবরাইল ফেরেশতা তামাম হাশরের ময়দান তন্ন তন্ন করে খুঁজবে, কোথাও দিনের নবীকে তো তালাশ করে পাবে না। মেঘ করবে আল্লাহর দরবারে, আল্লাহ গো, আমি খুঁজেছি, তন্ন তন্ন করে খুঁজেছি। জিবরাইল রে, কিভাবে তুমি আমার বন্ধুকে তালাশ করেছো? মাবুদ গো, আমি খুঁজেছি, তন্ন তন্ন করে খুঁজেছি, কোনায় কোনায় ঘুরে ঘুরে আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও দিনের নবীকে তো তালাশ করে পাইলাম না। না 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 গো, যেইভাবে আমার বন্ধুকে তালাশ করেছ, এইভাবে আমার বন্ধুকে তালাশ করে পাবে না। মাবুদ গো, তুমি বলে দাও কিভাবে আমি তালাশ করবো? যাও, আমার বন্ধুকে তালাশ করে, আমার বন্ধুকে তালাশ করে পাইতে হলে জমিনের মধ্যে কান লাগাইয়া খুঁজতে থাকো, জমিনের মধ্যে কান লাগাইয়া খুঁজতে থাকো, যেখানে যাইয়া শুনতে পাবে মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। জিবরাইল রে, জমিনের মধ্যে কান লাগাইয়া আমার বন্ধুকে তালাশ কর। মুসলমান ভাইরা, এবার জিবরাইল ফেরেশতা তামাম হাশরের ময়দান জমিনের মধ্যে কান লাগাইয়া খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে যখন সোনার মদিনায় চলে আসবে, তখন জিবরাইল শুনতে পাবে মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে, রওজার কিনারে দাঁড়াইয়া জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলবেন, নবী গো, হাশরের ময়দান কায়েম হয়ে গেছে, উঠুন, হাশরের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে। ঠিক তখন
আমার আপনার নবী রওজা পাকের দুই ধারে এইভাবে দুই হাত ভর করে মাথা উঁচু করবেন, মাথা উঁচু করে নজর করে দেখবেন নিজের এতিম উম্মত গুলার পানি পানি বলে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। মুসলমান ভাইরা, ঠিক তখন দিনের নবী রাহমাতাল লিল আলামিন রওজার ভিতরে বসে পড়বেন। ডাক দিয়ে বলবেন, জিবরাইল রে, আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের মুখে ছেড়ে দিয়া আমাকে ব্যস্ত দিবার জন্য এসেছো। জিবরাইল রে, যাও যাও, ফিরত চলে যাও, আমার বন্ধুকে বলে দাও আমি তার জান্নাত চাই না। নবী বলছেন যে আল্লাহরে বলে দাও আমি তার জান্নাত চাই না। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি জানি আমার বন্ধু উম্মতের কান্ডারি। জিবরাইল রে, আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যেন উম্মতের জন্য না কান্দে, উম্মতের জন্য যেন তো ব্যস্ত না হয়। আমি আল্লাহ আমার বন্ধুর সঙ্গে ওয়াদা করলাম আজকের হাসরের ময়দানে তার একটা উম্মত তার কাছে জিজ্ঞাসা না করে তার একটা উম্মত জাহান্নামের পরিচয় দিব না, জাহান্নামের পরিচয় দিব না। তো দেখেন উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার, অল্প না বেশি? লা ইলাহা চা খামো না বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক বাবাজি, মন খারাপ কইলেন না, কারণ প্রধান মেহমান হয়তো বা রাস্তাঘাটের কারণে আইসা পৌঁছাইতে পারে নাই, কিন্তু একটা দিক দিয়ে আমি শুকরিয়া আদায় জানাই আল্লাহর কাছে। অনেক জায়গায় অনেক মাহফিলে দেখি প্রধান বক্তা ইয়া বড় দাওয়াত দেয়, সেকেন্ড বক্তাটা একবারে দুর্বল দেয়, কারণ ওই প্রধান বক্তার আশায় আছে না একটা ব্যাপার। আজকে যদিও প্রধান বক্তা না আসে, প্রধান অতিথি যদি না আসে, মোটামুটি খুশি হয়েছেন না? এরপরও যদি দোয়া হয়ে যায় আমি আশা করি আপনারা খুশি থাকবেন। তো যাই হোক, এরপরেও আমার পরে একজন আলেম, অনেক বড় আলেম, এটা আপনাদের জানা শোনা, এটা আমার গল্প করা দরকার নাই, ঠিক না? আপনারা সবই জানেন। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।